ব্যক্তিগত ভিডিওর আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা নাকি কোনো গভীর সামাজিক বিদ্বেষ? প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে কেন্দ্র করে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনায় এনেছে অনলাইনে নারী হেনস্থার বিষয়টি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কেন বারবার পরিবারের নারী সদস্যদের লক্ষ্যবস্তু করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে নারীকে টার্গেট করার পুরনো কৌশলের অংশ এটি। এর আগেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনিকে নিয়ে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছিল। রাজনীতিতে সক্রিয় না হওয়া সত্ত্বেও তাদের ব্যক্তিগত জীবন জনসম্মুখে হেনস্থার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অধিকার কর্মীদের মতে, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যখনই কোনো নারী জনপরিসরে শক্তিশালী হয়ে ওঠেন, তখনই তার পোশাক বা চরিত্রকে টুল হিসেবে ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করা হয়। এই প্রবণতা কেবল রাজনৈতিক পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ছাত্র সংসদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই নারী প্রার্থীদের ব্যক্তিগত আক্রমণ ও চারিত্রিক হেনস্থার শিকার হতে দেখা গেছে। এমনকি গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নারীরাও আন্দোলন পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে পরিকল্পিত বরবাহিনীর আক্রমণের শিকার হয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, মাঠের রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব কম হওয়া এবং সামাজিকভাবে নারী বিদ্বেষী আবহ বিদ্যমান থাকায় এ ধরনের সাইবার অপরাধ বাড়ছে। দলমত নির্বিশেষে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা এবং আইনি পদক্ষেপ গ্রহণই এই সমস্যার একমাত্র সমাধান। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।